এই ব্যাপারে আরো সতর্ক হতে হবে। তারা মন্ত্রের কথাই প্ররোচিত হতে হবে না, প্রতারিত হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন না যতক্ষণ পর্যন্ত ওয়াহী না করা হয়, যতক্ষণ পর্যন্ত ওয়াহী না করা হয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোনো বিষয় হালাল হারাম আরো কিছু ভবিষ্যৎবাণী সম্পর্কে এখন আধুনিক চিকিৎসা অনেক বিষয়কে প্রমাণ করেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান গবেষণার মাধ্যমে গবেষণার ফল প্রকাশ করছে। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে উম্মি নবী হিরাক্কল নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, যে ছোট ছোট বিষয়গুলো বলেছেন, তা আজকে প্রমাণ করছে সমাজ বিজ্ঞান, প্রমাণ করেছে চিকিৎসা বিজ্ঞান, প্রমাণ করেছে স্বাস্থ্য বিজ্ঞান, সমস্ত কিছু প্রমাণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে বলতেন হয়তো সম্ভব হতো না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরেই বলেছেন, তাই আজ সমস্তটাই প্রমাণিত। সুতরাং আমাদেরকে দাওয়াত তাবলীগের কাছে বড়দের কথা, বুজুর্গের দিনের কথা, আকাবির উলামাদের কথা এর দিকে না রেখে, কোন পদের দিকে না রেখে, কোন প্রতিষ্ঠানের দিকে না রেখে, কোন মাযহাবের দিকে না রেখে, বরং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন ওয়াহী, সে ওয়াহী থেকে মানুষকে রাখতে হবে। এই ব্যাপারে আপনাদেরকে আরো একটা কথা বলে দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলগণ তাদের নিজ নিজ কওমকে ওয়াহীর দিকে মানুষকে আহ্বান করেছেন। আপনাদেরকে তার দুই একটি দৃষ্টান্ত পেশ করি আপনাদের সামনে। সর্বপ্রথম রাসূল, পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসূল প্রেরিত হয়েছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার কওমকে সম্বোধন করে এক পর্যায়ে বলেছেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম। আমি তোমাদের কাছে কেবলমাত্র আমার রবের রিসালাতকে পৌঁছে দিয়েছি এবং আমি তোমাদের খায়রকা, আমি তোমাদের মঙ্গলকামী। সূরা আরাফ 7 নম্বর সূরা 65 নম্বর আয়াত। শুআইব আলাইহিস সালাম একজন জলিলুল কদর রাসূল নবী, যিনি হচ্ছেন মূসা আলাইহিস সালামের শ্বশুর। সেই শুআইব আলাইহিস সালাম বলছেন তার কওমকে তাবলীগ করতে গিয়ে, তার কওমকে সতর্ক করতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটা কোট করছেন, কোরআন মাজিদে বলেছেন যে শুআইব বললেন